স্বাগতম ক্রিকফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে কিন্তু বিশ্ব ক্রিকেটে একটা বড় গোলমাল লেগে গিয়েছে। বাংলাদেশ কিন্তু এবার টি-20 বিশ্বকাপে খেলছে না। আইপিএল যেই সময়টা হবে একই সময় হবে পাকিস্তান সুপার লিগের আসর, সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান খেলার সুযোগ পেয়েছেন। মুস্তাফিজের সুযোগটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। তৃতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। যদিও ফার্স্ট টাইমে তিনি আসলে 2016 সালে ডাক পেয়েছিলেন, সেবার তার আসলে পিএসএলে খেলা হয়নি, তবে কিন্তু এরপর কিন্তু লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন। এবার কিন্তু দলটা কিন্তু আবার নিয়েছে মুস্তাফিজকে। এই বিষয়টা আসলে কিরকম লাগছে আপনার? হ্যাঁ, লাহোর কালান্দার্স মনে হচ্ছে যেন বাংলাদেশিদের জন্য একটা সফট কর্নার রয়েছে। তারা আগেও কিন্তু বাংলাদেশে অনেকগুলো প্লেয়ার খেলছে, রিশাদ হোসেন খেলেছেন, সাকিব আল হাসান খেলছেন, মিরাজ খেলেছেন। সো সেই হিসেবে আমরা কিন্তু গতকাল থেকে আসলে শুনতে পাচ্ছিলাম যে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ যাবে। যখন হ্যাঁ তার ইন্টারেস্টেড, যখন থেকে আসলে আইপিএলের মুস্তাফিজকে নিয়ে ইস্যুটা তৈরি হলো বা আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হলো, এর কয়েকদিন পরেই কিন্তু পিএসএল আসলে ঘোষণা দিয়ে দিয়েছিল যে মুস্তাফিজ পিএসএল খেলছে। কোন দলে খেলবে বা কীভাবে খেলবে সেটা না, কিন্তু আমরা তখনই বুঝতে পারছিলাম যে তিনি ডিরেক্ট সাইনিংই হবে। যেহেতু এবার পিএসএল অকশন হবে, সো সেই ক্ষেত্রে ডিরেক্ট সাইনিংটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনি একটা করে প্লেয়ারকে ডিরেক্ট সাইন করতে পারবেন। সো সেই হিসেবে মুস্তাফিজ রহমান ডিরেক্ট সাইনিং হয়েছে, যেখানে শাহিন আফ্রিদির মতো প্লেয়ার রয়েছে। সো সেই এইটা কিন্তু আসলে মুস্তাফিজের জন্য বড় একটা বুস্ট আপ। আমরা একটু আগে আপনি বলছিলেন যে মুস্তাফিজের এই ইস্যুর কারণে কিন্তু বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আসলে নিজেদের সরিয়ে নিয়েছে, কারণ তারা ভারতে খেলতে চায় না। ভারত যেই ইস্যুটা দেখেছিল যে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে কিন্তু তারা আসলে সিকিউরিটি কনসার্ন নিয়েই কিন্তু আসলে কথা হয়েছিল, বাংলাদেশ থেকে সেই বিষয়টা বলা হয়েছিল। এবং তার প্রেক্ষিতে বিশ্ব ক্রিকেট কিন্তু এখন আসলে গোলমেলে অবস্থায় রয়েছে। পাকিস্তান বাংলাদেশের সাপোর্টে এসে ইন্ডিয়া ম্যাচ বর্জন করেছে এবং তারা ওয়ার্ল্ড কাপ খেলবে, কিন্তু ইন্ডিয়া ম্যাচটা খেলবে না, যেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ল্ড কাপের জন্য ম্যাচ। সো সেই হিসেবে মুস্তাফিজকে তারা আগে থেকে আসলে লক করে রেখেছিল এবং পাকিস্তান এবং বাংলাদেশের যেই ভ্রাতৃত্ববোধটা আসলে দেখা যাচ্ছে এখন, সেটা কিন্তু আসলে এখানে প্রতিফলিত হলো। তবে আমরা কিন্তু জানতে পেরেছি যে বাংলাদেশে আরও কিছু ক্রিকেটার দিকে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর একটা ভালো একটা চোখ আছে। সেই জায়গায় বাংলাদেশের স্টার প্লেয়ার যারা আছেন সাকিব আল হাসান সহ তাদেরকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। এখানে কিন্তু আমরা মুস্তাফিজকে দেখতে পেরেছি যে তারা আসলে 6,44,00,000 পাকিস্তানি রুপিতে তারা আসলে নিয়েছে, যেটা আসলে বাংলাদেশি টাকার অঙ্কটা দাঁড়ায় 2,81,00,000। আমরা আইপিএল এর হিসাবটা যদি করি, সেখানে কিন্তু মুস্তাফিজ 9,20,00,000 টাকার মতো 20 লাখ রুপিতে কিন্তু বিক্রি হয়েছিল মুস্তাফিজ। বাংলাদেশি টাকা সেটা 12 কোটির আশেপাশে ছিল। এই অ্যামাউন্টটার সঙ্গে পিএসএল এর এই অনেকে আসলে একটু মেলানো। এখানে একটা বিষয় যেটা হয়ে গিয়েছে যে আপনার সম্মানটা আসলে কোন দিকে। আপনি 12 কোটি টাকা দিয়ে যেখানে অসম্মানিত হচ্ছেন, সেখানে আসলে 3 কোটি টাকায় আপনার এরকম সম্মান দিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু ওই টাকার চেয়ে আসলে বড়। সো সেই হিসাব করলে কিন্তু আমার মনে হয় যে এটা খুবই বড় একটা বিষয়। আর মুস্তাফিজ তো আসলে মিডিয়ার সামনে অত কথা বলে না, বা তার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু বলেছে যে বিষয়টা নিয়ে তিনি কিন্তু এতটা হতাশ না যে তার এতগুলা টাকা আসলে তার লস হচ্ছে বা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু তিনি খেলার মাঠে আসলে মনোযোগ দিতেছেন। আজকেও কিন্তু বিসিবির একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে, সেখানেও কিন্তু মুস্তাফিজ খেলছেন। সো তার কিন্তু ফোকাস সবসময় খেলাটাতে। যখন পিএসএলে আসলে তাকে ঘোষণা করা হয়েছিল, তখন আমরা বলছিলাম যে একটা প্লেয়ার যদি ভালো ক্রিকেট খেলে তার আসলে অনেকগুলো দরজা থাকে, তার সুযোগের অভাব হয় না, একটা বন্ধ হলে আরেকটা ওপেন হবে। সো সেই হিসেব করে মুস্তাফিজের জন্য এই 3 কোটি টাকাও কিন্তু আসলে অনেক, কারণ আপনি সম্মানের সাথে একটা দল আপনাকে নিয়ে যাচ্ছে, দেশের বাইরে একটা ফ্র্যাঞ্চাইজি আপনাকে এইভাবে নিয়ে যাচ্ছে। সো এটা কিন্তু আসলে এই 12 কোটি থেকে অনেক বড় একটা বিষয়। সো আমার মনে হয় না যে বাংলাদেশের দর্শকরা বা তারা বলছে যে খুবই কম, সেটা নিয়ে আসলে আফসোস করার আমার কিছু নেই। এবং মুস্তাফিজ আসলে আমার মনে হয় সেটা নিয়ে তিনিও কোনো আফসোস করছেন না, তিনি খেলতে পারবেন, সেটাই আসলে সবচেয়ে বড় বিষয়। পিএসএল এর দলগুলো এখন কিন্তু নতুন আরও 1-2টা ফ্র্যাঞ্চাইজি কিন্তু যুক্ত হয়েছে। আমরা জানি যে পিএসএল এর আগের যেই দলগুলো ছিল, আগের প্লেয়ার যাদের নিয়ে আসলে দলটা সাজানো হতো, বেশিরভাগ প্লেয়ারকে আসলে ছেড়ে দিতে হচ্ছে, রিটেন করেছে 3-4 জন করে আয়োজন করা হচ্ছে, সেখানে রিটেন করার মতো অল্প কিছু ক্রিকেটারকে আসলে রিটেন করার সুযোগ পাচ্ছে। সো প্রতিটা দলের নিজেদের নতুন করে গোছানোর একটা সুযোগ পেয়েছে। এমন মোমেন্টে আমরা আসলে জানতে পেরেছি যে মানে লাহোর কালান্দার্সে শাহিন আফ্রিদি তো থাকছেন, তার পাশাপাশি মুস্তাফিজুর রহমান যদি খেলেন, দলটার পেসারটা আসলে কিরকম খুবই দুর্দান্ত। আপনি চিন্তা করেন যে শাহিন আফ্রিদিকে আমরা আসলে কি দেখে, প্রথম ওভারই তিনি উইকেট এনে দেন, মানে তার একটা স্পেশালিটি হয়ে গিয়েছে। সো আপনি ক্যাপ্টেন হিসেবেও কিন্তু খুবই বেশ সফল। হ্যাঁ, সো সেই হিসেবে শাহিন বা এই পেস অ্যাটাকটা কিন্তু একটা দুর্দান্ত পেস অ্যাটাক হতে যাচ্ছে। কারণ আপনি দেখবেন যে যদি শাহিন আফ্রিদি প্রথম দিকে আপনি অ্যাটাক করে আর মিডল ওভারে বা স্লগে যে যদি মুস্তাফিজ বোলিং করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা পুরোটা ব্যালেন্স হয়ে যাবে। মানে 20টা ওভারের মধ্যে আপনি 8টা ওভারে একটা চেক দেওয়ার মতো একটা সুযোগ হয়ে যাবে। সো
আরও তো আসলে প্লেয়ার যাবে, এখন তো মাত্র 5জন প্লেয়ার হয়েছে, কারণ তারা 4জনকে রিটার্ন করেছে আর এই দলটাতে মুস্তাফিজকে নিয়েছে। বাংলাদেশে আরো একজন ক্রিকেটার যদি দেখা যায় আমার মনে হয় যে রিশাদ কিন্তু গতবারই ছিল, এবার হয়তো তাকেও নেওয়ার চেষ্টা করবে লাহোর, যেহেতু মানে দলটার যে ওনার ছিলেন সামিন রানা, তিনি আসলে ক্রিক ফ্রেন্ডজির সঙ্গে ইন্টারভিউতে কিন্তু বলেছেন যে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি তাদের একটা সফট কর্নার আছে, তারা আসলে বাংলাদেশি ক্রিকেটারদের দলে ফেরাতে চান। সামিন রানা কিন্তু কথা কিন্তু রেখেছেন, এবং আমার মনে হয় যে আমরা যদি আরো কিছু প্লেয়ার, বাংলাদেশি কিছু প্লেয়ার পিএসএল দেখি, লাহোর কারণে 1-2জন প্লেয়ার হয়তো আরো আমরা দেখবো যে খেলছে, কারণ এবার বাংলাদেশের প্লেয়ারদের মানে পিএসএল খেলার সম্ভাবনা বেশি, কারণ এখানে আরও 2টো টিম যুক্ত হয়েছে। সো আপনি যেহেতু সেই সময় আইপিএল খেলবে, আপনি অনেকগুলো বড় প্লেয়ার পাবেন না, সেই ক্ষেত্রে পিএসএল এই বাংলাদেশের প্লেয়ারদের দিকেই নজর রাখবে। সো আমার মনে হয় যে আপনি রিশাদের কথা বলতে পারেন, সাকিব তো রয়েছেই, এই টাইপের বড় বড় প্লেয়ার নামগুলো যারা রয়েছে তারা কিন্তু মোটামুটি শিওর যে পিএসএল খেলছে। আরেকটা বিষয় আমি বলি যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিটা আসলে আমরা আসলে দেখি যে পাকিস্তানি ক্রিকেটারদের একদম ভরপুর, পাকিস্তানি ক্রিকেটার না থাকলে বিপিএলটা আসলে খুব একটা জমে না, এরকমটা আসলে দেখে আসছি। লাস্ট বিপিএলটা যদি বাদ দেন, লাস্ট বিপিএলে খুব একটা পাকিস্তানি তাও ছিল ভালো ভালো ক্রিকেটারই ছিলেন, তো বেশিরভাগই আসলে মানে স্টার প্লেয়ার যারা আছেন তারা বিগ বেশে খেলেছিলেন, বা তাদের ওই যে শ্রীলঙ্কা সিরিজের জন্য তারা কিন্তু অনেকে চলে গিয়েছে। পাকিস্তান সুপার লিগের এটা কিন্তু একটা দারুণ সুযোগ, পাকিস্তানি ক্রিকেটারদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেভাবে সুযোগ করে দিয়েছে, বাংলাদেশি ক্রিকেটারদেরও তাদের সুযোগ করে দেওয়ার কিন্তু ভালো একটা মানে সুযোগ তৈরি হয়েছে, সেখানে ফ্র্যাঞ্চাইজি বেড়েছে, তাদের ক্রিকেটটাও গ্লোবালি পৌঁছানোর জন্য, বাংলাদেশের ক্রিকেট দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এটা আসলে দারুণ একটা সুযোগ কিনা। অবশ্যই, মানে আপনি যদি এই যে এখন যেই 2 বোর্ড যেভাবে আগাচ্ছে, তারা কিন্তু একজোট হয়ে আগাচ্ছে, সো তাদের একজনের সাথে আরেকজন কিন্তু মানে ওইভাবেই ডিলগুলা করবে, যে আমরা যেটা বলছিলেন যে বিপিএলে পাকিস্তানি প্লেয়াররা এত আসে বা বড় বড় প্লেয়াররাই কিন্তু আসে, তো সেই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশে এরকম নামের প্লেয়ার রয়েছে, মুস্তাফিজ, রিশাদের মতো প্লেয়ার রয়েছে, তারা অবশ্যই সুযোগ পাবে। রিশাদকে কিন্তু স্পেশালি বলতে হয় যে বিগ ব্যাশে তিনি এত ভালো পারফর্ম করে এসেছেন, দুর্দান্ত পারফরমেন্স করে এসেছেন, তো সেই ক্ষেত্রে তিনিও মোটামুটি শিওর যে যদি সব কিছু ঠিক থাকে পিএসএলে খেলবে। এখন আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান, বাংলাদেশের সাথে আইসিসির একটা দৈর্ঘ্য তৈরি হয়েছে, সো এখানে কিন্তু অনেক কথাই আসলে শোনা যাচ্ছে পাকিস্তানের উপরে অনেক ধরনের স্যাংশন আসতে পারে। সো সেই ক্ষেত্রে যদি পিএসএলটা মানে শেষ পর্যন্ত আবার কোনো ঝামেলায় পড়ে যায়, সেটা আবার আরেকটার দিকে মোড় নেবে, কিন্তু এর আগে এখন পর্যন্ত যেভাবে আগাচ্ছে নতুন করে, আপনি স্টিভ স্মিথের মতো প্লেয়ার আর ডিরেক্ট সাইনিং করেছে, যিনি আসলে আইপিএলও এত দুর্দান্ত খেলেন, বা তিনি আইপিএলও সুযোগ পান না, কিন্তু পিএসএলে তিনি কিন্তু সেভাবেই খেলবেন। সো আমার মনে হয় যে পাকিস্তানও ওইভাবে সুন্দরভাবে গুছিয়ে আসলে প্লেয়ার টার্গেট করছে, যারা বড় বড় প্লেয়ার, কিন্তু তারা হয়তো আইপিএল খেলবে না। আপনি দেখবেন যে এখন ইংল্যান্ডের অনেক প্লেয়ার বা অস্ট্রেলিয়ার অনেক প্লেয়ার তাদের ন্যাশনাল ডিউটির জন্য আইপিএল থেকে স্কিপ করে, সো সেই প্লেয়াররাও যদি পিএসএল খেলতে চায় খেলতেই পারে। কারণ আপনি দেখবেন যে 2.5 মাসের একটা টুর্নামেন্ট যেখানে আইপিএল হয়, সেখানে কিন্তু অনেক স্ট্রেস যায় এবং অনেক কিছু আসলে সেই তুলনায় পিএসএলটা একটু শর্ট পিরিয়ডের মধ্যে হয়, মানে এই স্ট্রেসটা কম হয়, স্ট্রেসটা কম। তবে পিএসএল কিন্তু মানের দিক দিয়ে আইপিএল এর থেকে খুব একটা কিন্তু পিছিয়ে নেই, তারা কিন্তু এটা সবসময় এনশিওর করে যে তারা দল কম ছিল কিন্তু তারা খেলার মানটা কিন্তু ধরে রাখতে পেরেছে, এই কারণে কিন্তু আইপিএল এর পর আপনার কিন্তু পিএসএল এর নামটা কিন্তু নিতে না। আপনি দেখবেন যে পিএসএল এ মানে ফ্র্যাঞ্চাইজি লিগটা কি আসলে, যে আপনার টাকা পয়সার ইয়াটা ঠিক রাখা, ফ্লোটা ঠিক রাখা, টাকা পয়সা প্লেয়ারদের স্যালারিটা ঠিক মতো দেওয়া, প্লেয়াররা যেই টাকাটা পাবে সেই টাকাটা ঠিক মতো দেওয়া, ফ্র্যাঞ্চাইজিগুলোকে ধরে রাখা। সো আমরা কিন্তু দেখছি অনেক দিন ধরে একই ফ্র্যাঞ্চাইজি একই মালিকানা আছে এবং তারা প্লেয়ার নিয়ে আসে, হ্যাঁ, সো তারা সেভাবেই কিন্তু আসলে ফ্র্যাঞ্চাইজিগুলো সুন্দরভাবে চালাচ্ছে, যেটা আসলে বিপিএলে আমরা মিস করে থাকি। সো সেই হিসেবে কিন্তু যদি এই যে আপনি মানে এখানের মার্কেটটা তো আসলে আইপিএল একাই অনেকটুকু ধরে গেছে, তার সাথে কম্পিট করে যে আপনি আসলে টিকে আছেন, সেটাই আসলে বোঝা যায় যে আপনার মানটা কত ভালো। আপনার যদি সব ফেয়ারলি হতো তখন হয়তো দেখা যেত যে আইপিএল এবং পিএসএল হয়তো একদম সমমানের হয়েছে, কারণ আপনার যদি ওইভাবে প্লেয়ার আসতো। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে পিএসএল যেভাবে আগাচ্ছে, আমার এখনও মনে আছে রমিজ রাজা যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি যেভাবে পিএসএলটা খুব সুন্দরভাবে করেছিলেন, কারণ তখন প্রেসিডেন্ট ছিলেন ইমরান খান। সো তারা তো ক্রিকেটটা নিয়ে সবসময় চিন্তা করে, সো সেইটা কিন্তু এবার কিন্তু মহসিন নাকভি আসলে খুব ভালোভাবে স্ট্রংলি সব কিছু, আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে বলুন, তাদের ঘরোয়া বলুন, দাপট কিন্তু দেখাচ্ছে। সো এই দাপটটা ধরে রেখে হয়তো আমরা দেখবো যে এই পিএসএলটা খুবই ভালো হবে এবং আমাদের বাংলাদেশের প্লেয়ারদের জন্য হয়তো খুব ভালো একটা সিজন যাবে। ধন্যবাদ। দর্শক, ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।